ওফ ঠাকুমা, তোমার হাতের চপ যে কি জাদু বলে বোঝানো যায় না। রোজ সকালে না খেলে দিনটাই যেন শুরু হয় না আমার। রোজ একই কথা বলো, তবু শুনতে মন ভরে যায়। বলো তো, কতদিন ধরে বলছো এই কথা আমাকে? হ্যাঁ, বছর পাঁচেক তো হয়েই গেল বোধ হয়। তাও প্রতিদিন মনে হয় নতুন করে বলি, এত ভালো লাগে খেতে। কাকা, আরেকটা দেবো? গরম গরম নামছে এখনই, দেরি করলে ঠান্ডা হয়ে যাবে, স্বাদ পাবেন না। দাও দাও, না বললে কি আর ছাড়বো নাকি? হ্যাঁ, তোমার হাতেও তো এখন ঠাকুমার মতো টান এসে গেছে দেখছি। হ্যাঁ, ঠাকুমার কাছেই তো শিখেছি সব কাকা, এখনো অনেক কিছু বাকি শেখার। শুনেছি এখানকার চপ নাকি খুব বিখ্যাত। পথে দুজন লোককে জিজ্ঞেস করলাম, দুজনেই এই দোকানের নাম বলল আমাকে। বসুন না, খেয়েই দেখুন। কথা দিয়ে বোঝানো যাবে না, নিজেই বুঝবেন কেমন লাগে। নতুন লাগছে তো তোমাকে বাবা, এই গ্রামে আগে কখনো দেখিনি তোমাকে তো। এই তো দিন দুয়েক হলো এলাম। ভূমি অফিসে নতুন চাকরি পেয়েছি, এখন থেকে এখানেই থাকবো বলে ঠিক করেছি। বাহ, তাহলে তো এখন থেকে রোজই দেখা হবে এখানে। ভূমি অফিস তো এই মোড় থেকে বেশি দূরে না, হাঁটা পথ। হ্যাঁ, হেঁটেই যাওয়া যায়, তাই এই পথ ধরেই ফিরছিলাম। গন্ধের টানি এখানে এলাম আর কি। মানে, আরে বাহ, এত ভালো চপ আমি তো শহরেও খাইনি। মশলাটা কি দিয়ে বানানো বলা যাবে? এত সুন্দর স্বাদ কিভাবে আসে? সে তো আমার মায়ের কাছ থেকে শেখা রেসিপি বাবা, এই দোকানই তো আমাদের সব। এইটুকু নিয়েই আমাদের দুজনের দিন চলে যায়। তাহলে তো আমাকে রোজই আসতে হবে এখান থেকে। এমন স্বাদ ছাড়া যায় নাকি? হ্যাঁ, ঠাকুমা, আজ তো বাজার থেকে বেসন আলু আনতেই হবে, নইলে কাল দোকানে কিছু ভাজার থাকবে না। ঘরে যা আছে তাতে আজকে চপও ঠিক মতো হবে না। এই বৃষ্টির মধ্যে বেরোবি? দেখছিস না রাস্তায় কেমন কাদা জমে গেছে, পা পিছলে পড়বি তো যে কোনো জায়গায়। আমি সামলে নেব ঠাকুমা, ছাতা আছে, আস্তে আস্তে হাঁটবো, চিন্তা করো না তুমি এত। না, আজ থাক। এই বয়সে তো শরীর খারাপ হলে তখন ওষুধের পয়সাই বা কোথায় পাবো বলতো? তার চেয়ে একদিন না গেলে ক্ষতি কি হবে? কিন্তু কাল থেকে দোকান বন্ধ থাকলে সংসার চলবে কি করে ঠাকুমা? আমাদের তো রোজের রোজগারেই দিন চলে, জমানো টাকা তো নেই। একদিন বন্ধ থাকলে আকাশ ভেঙে পড়বে না, বৃষ্টি তো সারা দিন থাকবে না। আজকের মতো থাম তুই, কাল যদি রোদ ওঠে তাহলে দুজনে মিলে বাজারও যাব, দোকানও খুলবো একসাথে। আচ্ছা তাই হোক, কিন্তু ঘরে বেশি দিনের বাজার নেই ঠাকুমা, এভাবে বেশি দিন চলবে না আমাদের। জানি তো, কিন্তু আজ এই বৃষ্টিতে বেরিয়ে অসুখ বাঁধিয়ে ফেললে সমস্যা আরো বাড়বে, তখন তো সামলানোই কঠিন হবে। তোমার শরীরের কথা ভেবেই তো আমি বলি সব সময় ঠাকুমা, নিজের কথা তো একটুও ভাবো না তুমি। আচ্ছা তাই হোক তাহলে, কিন্তু কালকে সকাল সকাল বেরোবো বলে দিচ্ছি। সেটাই ভালো, তুই আছিস বলেই তো এখনো চলতে পারছি এই বয়সে, নইলে কবেই থেমে যেতাম। এসব কথা থাক এখন ঠাকুমা, চা বসাই বরং, বৃষ্টির দিনে গরম চা হলে মন্দ হবে না দুজনের। হ্যাঁ তাই কর, আর একটু বেশি চিনি দিস, আজ মনটা একটু ভাল লাগছে। মন ভাল লাগছে কেন ঠাকুমা? শরীর খারাপ লাগছে নাকি তোমার? না না, শরীর ঠিক আছে, দোকান বন্ধ থাকলে কেমন যেন অস্থির লাগে আমার, এই আর কি। কি মিনা, আজকে দেরি করে ফেললি? কালকে দোকান খোলনি কেন? হ্যাঁ, এমনটা তো আগে কখনো হয়নি তোদের এই কয়েক বছরে। কাল খুব বৃষ্টি ছিল নিতাই কাকা, ঠাকুমা বেরোতে দেয়নি আমাকে, পা পিছলে পড়ে যাওয়ার ভয় খুব চিন্তা করছিল। তা ঠিকই করেছে বুড়ি, রাস্তার যা অবস্থা, সাবধান থাকাই ভালো এই সময়। কিন্তু জানিস, কালকে বিকেলে কত লোক এসে ঘুরে গেছে তোদের দোকানের সামনে দিয়ে। সত্যি? আমরা তো ভাবিও নি কেউ এভাবে খোঁজ করবে আমাদের দোকানের। চপ না পেয়ে মুখ কালো করে ফিরে গেছে সবাই, এমনকি ওই স্কুলের মাস্টার মশাইও এসে জিজ্ঞেস করছিলেন দোকান বন্ধ কেন আজকে। ওনার মেয়েরও নাকি খুব পছন্দ তোদের চপ। আমাদের চপের নাম তাহলে গোটা গ্রামে ছড়িয়ে গেছে বলছো তাহলে কাকা? বন্ধ থাকলে মানুষ মিস করবেই তো, এত বছর ধরে তো দেখছি ঠাকুমার হাতের রান্না, এই স্বাদের কোনো তুলনা নেই এই গ্রামে। আচ্ছা কাকা, আজ 1 কেজি বেসন আর 2 কেজি আলু দাও তো, কালকে থেকে আবার দোকান খুলছে নিয়ম করে, আর দেরি করব না। আর দিচ্ছি দিচ্ছি, তেলও তো লাগবে বোধ হয়, নাকি ঘরে আছে এখনো কিছুটা? হ্যাঁ,
তেল ঘরে আছে এখনো কিছুটা, শুধু এই দুটিই দাও আজ, বাকিটা পরে দেখব। আচ্ছা ঠিক আছে। আর শোন, দাম নিয়ে চিন্তা করিস না, তোদের সাথে অত হিসেব করে মানে কি হবে। না কাকা, দাম তো দিতেই হবে, তুমি এত সাহায্য করো এমনিতেই অনেক। যা তাড়াতাড়ি বাড়ি ফিরে যা, আবার মেঘ জমছে দেখছি আকাশে, ঠাকুমাকে বলিস সাবধানে থাকতে। আচ্ছা কাকা বলবো, তুমিও সাবধানে থেকো, আজকাল তো রোজই বৃষ্টি নামছে হুট করে। কালকে সারাদিন এসে ঘুরে গেছি, দোকান বন্ধ দেখে মনটাই খারাপ হয়ে গেছিল খুব। কাকা, বৃষ্টির জন্য বেরোতে পারিনি, আজ তো ঠিক সময়ই এসেছি। দেখুন কেমন গরম গরম চপ নামছে। তোদের চপ ছাড়া বিকেলটাই যেন অসম্পূর্ণ লাগে। এক প্যাকেট দে তো তাড়াতাড়ি, বাড়িতে সবাই অপেক্ষা করছে। সবাই লাইন ধরে দাঁড়াও তো বাবারা, সবাইকেই দেব, তাড়াহুড়ো করো না, কারো চপ কম পড়বে না আজ। ঠাকুমা, তোমার হাতের জাদু ছাড়া থাকা যায় না, তাই তো এত তাড়াতাড়ি করি সবাই মিলে। কাকা একটু ধৈর্য ধরুন সবাই, কড়াইতে তো একসাথে সবটা হয় না, একটু সময় দিন আমাদের। কালকে থেকে আর একদিনও দোকান বন্ধ রেখো না, তোমার হাতে চপ না খেলে মন ভরে না আমাদের কারুরই। চেষ্টা করব, তবে বৃষ্টি তো আমাদের হাতে নেই, আকাশ যা করে তা তো আটকানো যায় না। সে তো ঠিকই, কিন্তু তোমাদের এই কষ্ট দেখলে খারাপ লাগে আমারও। এই ছোট্ট দোকানের ওপরই তো তোমাদের সংসার চলে। আমরা ঠিক সামলে নেব কাকা, চিন্তা করো না তুমি, এই তো এখনো চলছে ভালোভাবেই। ঠাকুমা, 4 দিন হয়ে গেল দোকান বন্ধ, ঘরে যা টাকা ছিল প্রায় শেষ হয়ে এসেছে, আজ হিসেব করে দেখলাম। জানি, কিন্তু এই কাদা পানির মধ্যে দোকান খুললে দাঁড়াবই বা কোথায় বলতো, উনুনও তো ভিজে জায়গায় ধরানো যায় না কোনোভাবেই। তোমার ওষুধটাও তো আজ 3 দিন হলো ফুরিয়েছে ঠাকুমা, সেটা নিয়েও তো ভাবতে হবে এখন। থাক না 2-1 দিন, অতটা দরকার নেই আমার, তুই বরং নিজের খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখ, রোগা হয়ে যাচ্ছিস দিন দিন। তুমি তো রোজ রাতে খাসছো ঠাকুমা, আমার ভয় করছে খুব, যদি আরো খারাপ হয়ে যায় শরীরটা তোমার। আমার জন্য এত ভাবিস না দিদি ভাই, এই বয়সে এসব একটু আধটু লেগেই থাকে, নতুন কিছু না। কিন্তু ততদিন কি খাবো আমরা বলো তো, চাল ডালও তো বেশি দিনের নেই ঘরে, কালকের পর কি হবে জানি না। একটা না একটা পথ ঠিক বেরোবে, দেখিস তুই, এভাবে বসে থেকে চিন্তা করে লাভ নেই। আমি জানি তুমি এসব বলে আমাকেই সান্ত্বনা দিচ্ছ ঠাকুমা, কিন্তু ভেতরে ভেতরে তুমিও তো চিন্তায় আছো, আমি বেশ বুঝতে পারি। তোকে ফাঁকি দেওয়া সহজ নয় দেখছি, হ্যাঁ চিন্তা তো হয়ই, কিন্তু ভেঙে পড়লে চলবে না আমাদের, তাহলে আরো খারাপ হয়ে যাবে সব। যদি এভাবে আরো কয়েকদিন চলে তাহলে কি করব ঠাকুমা, আমার কিচ্ছু বুঝে উঠতে পারছি না। যা হয় দেখা যাবে, এখন শুধু বৃষ্টিটা থামার অপেক্ষা করা ছাড়া উপায় নেই আমাদের। ঠাকুমা, গা যে পুড়ে যাচ্ছে তোমার, কাল রাত থেকে তো জ্বরটা বাড়ছে ক্রমশ, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি, আর দেরি করা যাবে না। এই বৃষ্টিতে যাস না দিদি ভাই, আমি ঠিক হয়ে যাব, একটু জল খেয়ে শুয়ে থাকলেই সেরে যাবে দেখিস। না ঠাকুমা, আর দেরি করা যাবে না, তোমার শরীর এভাবে ছেড়ে দিলে হবে না, আরো খারাপ হয়ে যেতে পারে, যেভাবেই হোক আমি ওষুধ নিয়ে আসবই। তাহলে ছাতাটা নিয়ে যা অন্তত, ভিজিস না একদম, রাস্তাও তো পিচ্ছিল হয়ে আছে এখন। আচ্ছা ঠাকুমা, তুমি শুয়ে থাকো, নড়াচড়া করো না একদম, আমি এক্ষুনি ফিরছি, বেশি সময় লাগবে না। সাবধানে যাস। সেসব নিয়ে তুমি ভেবো না গো ঠাকুমা, আমি ব্যবস্থা করে নেব ঠিক, তুমি শুধু শুয়ে থাকো চুপচাপ। কাকা, ঠাকুমার জ্বর হয়েছে খুব, এই ওষুধগুলো লাগবে, কিন্তু হাতে টাকা নেই এখন, বাকি দেখি দেওয়া যাবে, পরে অবশ্যই শোধ করে দেব। এই দোকান তো আমার নয় মিনা, আমি এখানে চাকরি করি শুধু, মালিক অন্য কেউ আমার হাতে কিছু নেই। আমি তো 2-1 দিনের মধ্যেই শোধ করে দেব কাকা, ঠাকুমার শরীরটা সত্যিই খুব খারাপ, জ্বরে কাঁপছে সারা রাত ধরে। মালিকের কড়া নির্দেশ আছে, বাকি একদম দেওয়া যাবে না কাউকে, আমি চাইলেও এই নিয়ম ভাঙতে পারবো না, চাকরিটাই চলে যাবে তাহলে। তাহলে অন্তত একটু ছাড় দেওয়া যায় না, জ্বর কমার ওষুধটা অন্তত, বাকিটা পরে নেব না হয়।
আমার হাত পা বাঁধা রে মা, ইচ্ছে থাকলেও আমি কিচ্ছু করতে পারবো না, বুঝতেই তো পারছিস আমার অবস্থা। ঠিক আছে কাকা, বুঝেছি। তোমার তো দোষ নেই এতে, তুমিও তো আর কি করবে বলো। মন খারাপ করিস না। আচ্ছা কাকা, দেখি অন্য কোথাও থেকে কিছু ব্যবস্থা করতে পারি কিনা। কি রে মিনা, এত সকালে মুখটা এমন শুকনো কেন? তোর কিছু হয়েছে নাকি? কাকা, ঠাকুমার শরীর খুব খারাপ, ওষুধ কিনতে পারিনি, হাতে একদম টাকা নেই। অন্তত কিছু চাল ডাল যদি বাকিতে দাও, দোকান খুললেই শোধ করে দেব। তুই তো আমার এত বছরের চেনা খদ্দের মিনা, এত ভাবিস কেন? অল্প জিনিসের জন্য চিন্তা করিস না, যা নিয়ে লাগবে, যা যা লাগবে তো নিয়ে যা। সত্যি দিয়ে দেব কাকা, দোকান খুললেই প্রথম টাকাটা তোমাকেই দেব, কথা দিচ্ছি এই মুহূর্তে। আগে ঠাকুমাকে সামলা, টাকার কথা পরে ভাবিস। এত বৃষ্টির মধ্যে অসুখ বিসুখ তো লেগেই থাকবে, কিছু একটা নতুন, মানে এটা নতুন তো না আমার কাছে। তোমার মতো মানুষ পাশে আছে বলেই তো এখনো ভরসা পাই কাকা, নইলে কার কাছে যেতাম বলো তো। বাজে কথা বলিস না, তাড়াতাড়ি যা, বাড়ি ফের। ঠাকুমা একা পড়ে আছে বাড়িতে, দেরি করিস না আর। ঠিক আছে কাকা, যাচ্ছি এক্ষুনি, আবার দেখা হবে ঠিক। সাবধানে যাস রাস্তায়। আজ তো বৃষ্টিও নেই, রোদ উঠেছে, তাহলে দোকান বন্ধ কেন বুঝতে পারছি না তো। কি দাদা, চপ খেতে এসেছেন বুঝি? আজকে তো দোকান বন্ধ দেখছি, আমিও ভাবছিলাম কি হলো। হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু বৃষ্টি তো নেই আজকে, তাহলে বন্ধ কেন বুঝতে পারছি না ঠিক। হ্যাঁ শুনলাম ঠাকুমার নাকি শরীরের খুব খারাপ হয়ে পড়েছে, কয়েকদিন ধরেই ওদের অবস্থা ভালো যাচ্ছে না বলে জানি। সে কি, কতদিন ধরে এমন চলছে তাহলে? আমি তো কিছুই জানতাম না এতদিন। তা প্রায় দিন চারেক তো হবেই। এই টানা বৃষ্টিতে ওদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে বলে শুনেছি লোক মুখে। ওদের বাড়িটা কোথায় বলতে পারবেন? একবার গিয়ে দেখে আসা দরকার, চিন্তা হচ্ছে আমার। ওই তো নদীর ধার ঘেঁষে ছোট্ট মাটির বাড়িটা, এই রাস্তা ধরে সোজা গেলেই পাবেন, খুঁজে পেতে অসুবিধা হবে না দাদা। ঠিক আছে, একবার গিয়ে দেখেই আসি তাহলে। এভাবে না জেনে ফিরে যাওয়াটা ঠিক লাগছে না আমার মনে। ভালো করবেন দাদা, ওরা দুজন মানুষ খুবই ভালো। সেটাই তো চিন্তার কথা, এমন মানুষদের কাছে গিয়ে খোঁজ নেওয়াটা তো আমাদেরই দায়িত্ব, তাই না? ঠিক বলেছেন দাদা, যান, আমিও একটু পরে গিয়ে দেখে আসবো ওদের। আচ্ছা তাহলে আমি এখনই যাচ্ছি। মিনা বাড়িতে আছো? আমি সুব্রত, ওই মোড়ের দোকানে চপ খেতাম তোমাদের। আপনি এখানে যে হঠাৎ? আসুন আসুন, কি মনে করে এলেন এত দূর? দোকান বন্ধ দেখে চিন্তা হলো, তাই চলে এলাম। হরিপদ কাকার কাছে শুনলাম ঠাকুমার শরীর খারাপ, সব ঠিক আছে তো তোমাদের? ভেতরে আসুন, দেখবেন ঠাকুমার জ্বর হয়েছে কয়েকদিন ধরে, খুব খারাপ অবস্থা এখনো। ঠাকুমা, আপনার কি হয়েছে? খবর পেয়ে চলে এলাম দেখতে। কিছু না, একটু জ্বর হয়েছিল কয়েকদিন। তুমি এলে কেন এত কষ্ট করে? কষ্টের কি আছে ঠাকুমা, কিন্তু দোকান তো কয়েকদিন ধরেই বন্ধ শুনলাম, শুধু কি অসুখের জন্য এমন হয়েছে? আসলে দোকানের নিচটায় বৃষ্টির পানি জমে পুরো কাদা হয়ে যায়, কেউ দাঁড়াতেই পারে না, ভেজা মাটিতে উনুনও ধরানো যায় না কোনোভাবে। এই সমস্যা কি রোজই হয় নাকি মাঝে মধ্যে শুধু বৃষ্টি হলে হয়? বর্ষার সময় প্রায় প্রতিদিনই এমন হয় দাদা, তার উপর এবার ঠাকুমাও অসুস্থ হয়ে পড়লেন, তাই দোকান একদমই খোলা হয়নি এতদিন। এই বয়সে শরীরটাও আর আগের মতো সাথ দেয় না বাবা, বৃষ্টি কাদায় দাঁড়িয়ে কাজ করা যে কি কষ্টে তুমি বুঝবে না। বুঝলাম, এভাবে চলতে থাকলে তো প্রতি বর্ষাতেই এই একই কষ্ট হবে তোমাদের প্রতিবার। কি আর করব বলুন, এভাবেই তো চালিয়ে নিতে হয়, আমাদের তো আর অন্য কোনো উপায় নেই এই মুহূর্তে। যতদিন শরীরে শক্তি আছে ততদিন চালিয়ে যাব, এছাড়া উপায় বা কি বলো তুমি? আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, দোকানের জায়গাটা কি তোমাদেরই নাকি ভাড়া নেওয়া? না দাদা, ওই জায়গাটা আমাদেরই, ঠাকুমার বাবার আমল থেকে, শুধু বৃষ্টিতে পানি জমে যায় বলে সমস্যা হয় খুব। তাহলে তো ভালোই, নিজেদের জায়গা থাকলে কিছু একটা করা সহজ হয়ে যায়। কিন্তু বাবা, জায়গা থাকলেও তো টাকা লাগবে কিছু করতে গেলে, আমাদের তো সেটাই নেই হাতে। সেটা নিয়ে চিন্তা করো না ঠাকুমা, আগে তুমি সুস্থ হও, তারপর বাকি কথা বলছি।
মিনা, একটা কথা বলি, দোকানটা যদি দোতলা করে ফেলা যায় তাহলে এই সমস্যাটা থাকবে না কোনো দিন। দোতলা মানে? আমাদের ছোট্ট দোকান, তাও আবার দোতলা? বুঝতে পারছি না ঠিক কী বলছেন। ওপরে একটা শুকনো জায়গা করা হবে, যেখানে চপ ভাজা আর লোকজনের বসার ব্যবস্থা থাকবে। বৃষ্টি যতই হোক ওপরে জল উঠবে না কখনো। নিচতলা বৃষ্টি কমলে কাজে লাগবে, খালি জায়গা হিসাবে ব্যবহার করা যাবে। তাহলে তো আর কাদা পানির জন্য দোকান বন্ধ রাখতে হবে না কোনো দিন। এই তো দারুণ বুদ্ধি। ঠিক তাই, বৃষ্টি এলেও তোমাদের রোজগার বন্ধ হবে না, আর ঠাকুমাকেও আর ভেজা জায়গায় দাঁড়িয়ে কষ্ট করতে হবে না কোনো দিন। কিন্তু দাদা, এত টাকা তো আমাদের হাতে নেই। বাঁশ, টিন, মিস্ত্রি সব মিলিয়ে অনেক খরচ হবে তো এতে। সেটা নিয়ে ভেবো না, টাকার ব্যবস্থা আমি করব, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আর। না না, এতটা সাহায্য আমরা নিতে পারি না দাদা। আপনি তো আমাদের চেনেনও না ভালো করে, মাত্র কিছুদিনের পরিচয় আমাদের সাথে। চেনার জন্য অনেক বছর লাগে না মিনা, তোমাদের পরিশ্রম আর সততা দেখেই আমার ভরসা হয়েছে, এটাই আমার যথেষ্ট আমার কাছে। বাবা, আমরা এই ঋণ শোধ করব কি করে? আমাদের তো এত টাকা কোনোদিন হাতেই আসবে না এই জীবনে। ব্যবসা ভালো চললে যখন যেমন পারো তেমন ফিরিয়ে দিও, একটু একটু করে, এটাই শর্ত। তাড়াহুড়ো নেই কোনো এতে, ঠিক আছে? যদি ব্যবসা ভালো না চলে তখন কি হবে দাদা? আমাদের তো কোনো নিশ্চয়তা নেই দিতে পারার মতো। সেসব নিয়ে এখন ভেবো না, আমার বিশ্বাস আছে তোমাদের উপর। তোমাদের চপের স্বাদ আর পরিশ্রম দেখেই বুঝেছি এ ব্যবসা চলবে, ভালোই চলবে। ঠিক আছে দাদা, আমরা রাজি তাহলে। আপনার এই উপকার আমরা কোনো দিন ভুলব না, এই কথা দিচ্ছি। উপকার নয় মিনা, এটা তোমাদের পরিশ্রমের প্রতি আমার বিশ্বাস। কালকে সকাল থেকেই মিস্ত্রি ডাকিয়ে দেব, দেখবে কত তাড়াতাড়ি সব বদলে যাবে। হ্যাঁ ঠিক আছে দাদা, আমরা প্রস্তুত। যা যা দরকার বলবেন, আমরা করে দেব সব। ওপরের অংশটা যেন শক্ত হয়, বৃষ্টির পানি যেন কোনোভাবেই ভেতরে না ঢোকে। চালটা একটু ঢালু করেই দিতে বলুন মিস্ত্রিদের, তাহলে জল জমবে না। দাদা, আপনি নিজেই এত খেয়াল রাখছেন সব দিকে, আমরা তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি সব হয়ে যাবে এভাবে। তোমাদের দোকান তো এখন গ্রামের গর্ব মিনা, তাড়াতাড়ি না করলে চলে বলো? বর্ষা তো আরও কয়েক মাস থাকবে। সিঁড়িটা একটু চওড়া করা যায় না দাদা? খদ্দের যখন ভিড় করবে তখন ওঠানামায় যেন কষ্ট না হয় কারোর। ভালো বলেছ, এটা তো খেয়ালই করিনি। মিস্ত্রি ভাই, সিঁড়িটা একটু চওড়া করে দিন তো, লোকজন যেন সহজে ওঠানামা করতে পারে। ঠাকুমাও তো এখন একটু সুস্থ হয়েছেন, শুনলে খুব খুশি হবেন এসব দেখে। ঠাকুমাকে বলো কয়েকদিনের মধ্যেই সব শেষ হয়ে যাবে, তখন নিজের চোখে নিজে এসে দেখে নেবেন। বাহ, এখন তো পুরো শহরের দোকানের মতো লাগছে, বসার জায়গাও হয়ে গেছে দেখছি সুন্দর করে। এখন আর বৃষ্টির ভয় নেই বাবা, রোজই দোকান খোলা থাকবে এখন থেকে, বৃষ্টি হোক আর যাই হোক না কেন। কাকা বসুন, গরম গরম চপ দিচ্ছি এক্ষুনি। আজ প্রথম দিন, একটু বেশিই মজা করে বানিয়েছি আজকে। তোমাদের এই কষ্টের দিন শেষ হলো ভেবে আমারও ভালো লাগছে খুব, সত্যি বলছি। এসো বাবা এসো, তোমার জন্যই তো আজ আমাদের এই দিন দেখা, এই কথা কোনো দিন ভুলবো না আমরা। না ঠাকুমা, এটা তোমাদের নিজেদের পরিশ্রমের ফল, আমি শুধু একটু বুদ্ধি দিয়েছিলাম, বাকিটা তো তোমরাই করেছো সব। সেই বুদ্ধিটাই তো আমাদের সব বদলে দিল দাদা। এখন আর বৃষ্টির দিনে চিন্তায় ঘুম আসে না, রাতে শান্তিতে ঘুমাই। তোমার মতো মানুষ আজকাল পাওয়া যায় না বাবা, না চিনেও এভাবে যে পাশে দাঁড়িয়েছ, এই ঋণ শোধ হওয়ার নয়। আপনাদের চপের স্বাদ যে আমাকে রোজ টানে ঠাকুমা, এটাই তো আসল কথা। এর বিনিময়ে এটুকু তো করাই যায় সহজে। তাহলে আজ থেকে আপনার জন্য একটা বিশেষ জায়গা রাখলাম ওপরতলায় দাদা, রোজ এসে বসে খেয়ে যাবেন, এটাই আমাদের অনুরোধ। তাহলে তো আর কোনো দিন এই দোকান ছাড়া হবে না, আমার রোজই আসতে হবে দেখছি। সাবধান দাদা, একবারই চপের নেশা লাগলে আর ছাড়ানো যায় না, আমারই তো এই অবস্থা। তোমরা সবাই থাকলে তবেই তো এই দোকান জমে ওঠে বাবারা, তোমাদের ছাড়া এই দোকানের কোনো মানেই নেই। ঠাকুমা ঠিকই বলেছেন, আপনারা সবাই আছেন বলেই আমাদের এই দোকান আজ এত সুন্দর হয়ে উঠল।